উমাইয়া ফেরা গাইনা মুসলমান আগুনের মধ্যে গরম করছে। ওই কামাররা যেরকম লোহা গরম করে লাল বানায়, এরকম ফেরাকটাকে লাল বানাইয়া বেলালের জিব্বার ভিতরে ঢুকাইয়া দিছে। নাউজুবিল্লাহ। এরপরও বলে, বেলাল ডাক দেখো, আহাদ আহাদ আহাদ। উমাইয়া হাতে পায়ে বাইদা রাস্তার কিনারে ফালায় রাখছে। বেলাল আর জিব্বাটা মুখের ভিতরে নিতে পারে না, জিব্বাটা বাইরে পড়ে গেছে। এই ফেরাকের কারণে জিব্বাটা ভিতরে নিতে পারে না, হাতে পায়ে বান্দা। ও মুসলমান, মানুষ দলে দলে এসে বেলালের এই দুঃসময় দুর্দশাগুলো দেখে বেলাল কান্দে। আপনার কারা গো? আল্লাহ নবীর আমার সালাম কয়েন আর বললেন, আমি বড় বিপদে আছি, আমার জন্য নবী যেন দোয়া করে। এক লোক যায় নবীরে কয়, নবী গো, আপনার বিলালের এরকম কষ্ট দিতেছে। আল্লাহর হাবিব কাঁদতে শুরু করছে, আবু বকর, ইসলামের জন্য তো কত ত্যাগ স্বীকার করছো শ্রী আবু বকর। যখন যা চাইছি ফাঁসা মেরে তুমি দিছো, দুই হাতে দিছো, আমি আর কোনো কিছু তোমার জন্য তোমার কাছে চাই না। আবু বকর, আমার বেলালকে কিনান, আমার সামনে ইসলামের জন্য আজাদ করে দে। হযরত আবু বকর কয়, নবী গো, আপনি কাইদেন না, আপনি চোখের পানি মুছে ফেলুন। আমি অঙ্গীকার করলাম যে কোনো বিনিময়ে আমি বেলালকে কিনব, আপনাকে সাক্ষী বানাই আল্লাহর জন্য আজাদ করে দিব। আল্লাহু আকবার। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে যায়, উমাইয়া রে, আমি বেলালকে কিনতে আইছি, তুই যে বেলাল রে এইভাবে মারস, আমার নবী সহ্য করতে পারে না। বেলালের গায়ে আঘাত করলে আমার নবীর কলিজা আঘাত পায়। আমি বেলাল রে কিনতে আইছি, আমার কাছে বিক্রি কর। উমাইয়া ডাক দেখো, আদার ব্যাপারে জাহাজের খবর লইও না, বেলালকে কিনার মতো পয়সা তুমি আবু বকর কামাই করো নাই। আবু বকর কয়, খোদার দুশমন, তুই কি কইলি? এক পাল্লা বেলাল উঠাম, আরেক পাল্লা টাকা উঠাম, বেলালের শরীর বরাবর ওজন দিয়ে আমি বেলালকে কিনতে এসেছি। আল্লাহু আকবার। হযরত আবু বকর বেলালকে চড়া মূল্যে কিনলেন, কিনে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলেন। আইনা বলে, নবী গো ধরেন, আমি বেলালকে কিনে আনছি, আজাদ করে দিলাম। আল্লাহর হাবিবকে সাক্ষী বানাইয়া হযরত সিদ্দিক আকবর বেলালকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করছি সূরা হুজুরাত, কোরআন শরীফের সূরাতুল হুজুরাত 29 পারার হুজুরাতের 12 নম্বর আয়াত। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে নারী এবং পুরুষ হিসাবে বানাইছি। কি হিসাবে বানাইছি? নারী এবং পুরুষ হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তোমাদেরকে আমি বিভক্ত করেছি বংশ এবং গোত্রে। কেউ তালুকদার বংশের, কেউ শিকদার, কেউ খান, কেউ পাঠান, কেউ চৌধুরী, কেউ ব্যাপারী, কেউ পাটোয়ারি, আছে না? আছে কিনা? আল্লাহ বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল, এবং আমি তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে। লিতাআরাফু, দুনিয়ার পরিচয় রাখার জন্য, দুনিয়ার পরিচয় দেওয়ার জন্য। এছাড়া বংশ দিয়া জান্নাতের পথে আগানো যাবে না, পিছানো যাবে না। কতক্ষণ ঠিক কিনা? জান্নাতের গেইটে কি বলা যাবে আমরা চৌধুরী বংশ গো, আমগুলো আগে দিয়ে দেন, ও তো মায়ের বেড়া দিব গালে, কি চৌধুরী? এনে চৌধুরী এর ব্যাপারের কোনো পরিচয় নাই, এনে আমলের পরিচয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল, তোমাদেরকে প্রথম দুই ভাগে বিভক্ত করছি, নারী এবং পুরুষ। এরপরে আবার বিভক্ত করছি বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন বংশে। কেউ কালো, কেউ সাদা, কেউ বাদামি, কেউ খয়েরি, নানান কালার দিয়ে তোমাদেরকে বানাইছি, নানান বংশে বানাইছি। আল্লাহ বলেন, অন্য কোনো কারণে নাই, কারণ একটাই, লিতাআরাফু, যেন একে অপর থেকে পরিচয় লাভ করতে পারো। ঠিক না? মাইয়া বিয়া দিছেন তো জিজ্ঞাসা করে, ভাই আপনার বিয়াই কে? আমরা তো চৌধুরী বংশ, ওরা হলো ব্যাপারী বংশ। আমরা তালুকদার, এরা হলো শিকদার। আমরা খান বংশ, আমার বিয়ে হইল ফাটান বংশ। এই পরিচয়, কারণ বংশের পরিচয় না থাকলে তো সব একই বংশ হলে তো পরিচয় দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? ওই উত্তরের গ্রামটা হইলো চৌধুরী ফাড়া, ওইটা হইলো শিকদার বাড়ি, ওইটা হলো খান বাড়ি, ওইটা হলো ফাটান বাড়ি, ওইটা হলো ব্যাপারী বাড়ি, এটা হলো শেখ বাড়ি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয়, এই যে শেখ,
এই যে খান, এই পাঠান, এই চৌধুরী, এই ব্যাপারী, এগুলো শুধু দুনিয়ার পরিচয়। এই দিয়ে জান্নাতের পথে আগানো যাবে না, পেছানো যাবে না। কি দিয়ে আগানো পেছানো যাবে? আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। খেয়াল করে শোনেন, এখন কালেকশন করেন না, কালেকশন পরে হইলে আবার হবে। দামি কথা, কোরআন শরীফের কথা বললে শোনা ওয়াজিব। ওয়াজিব বুঝেন? নামাজে দাঁড়াইছেন, কেউর কথা শোনা যাবে না, ডাইনে দিন বামে তাকান যাবে না, কথা কোন ঠিক না? কোরআন শরীফ থেকে আলোচনা হচ্ছে, তাফসীর চলছে, এদিক সেদিক তাকানো যাবে না, একবারে নীরব থাকতে হবে। আল্লাহ বলেন হে মানব জাতি, তোমাকে আমি নারী পুরুষ হিসেবে বানাইছি এবং বিভিন্ন বংশ এবং গোত্রে আমি বিভক্ত করেছি। এটি শুধু দুনিয়ার পরিচয় লাভ করার জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী, সবচেয়ে মর্যাদাবান, যে ব্যক্তির ভিতরে তাকওয়া সবচেয়ে বেশি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার কাছে বংশের মূল্য নাই, আমার কাছে সুন্দরের মূল্য নাই, আমার কাছে ক্ষমতার মূল্য নাই, আমার কাছে শিল্পপতির মূল্য নাই, আমার কাছে এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব, শিল্পপতি সাহেব, ডাক্তার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, এটা আমার বিবেচ্য নয়। বংশ আমার বিবেচ্য নয়, গোত্র আমার বিবেচ্য নয়। আমি আল্লাহর কাছে দামি মানুষ হওয়ার বিবেচনা হলো তাকওয়া। কি তাকওয়া? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী আমি আল্লাহর কাছে, সবচেয়ে বেশি যিনি তাকওয়ার মালিক সে আমার কাছে সম্মানী। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দামি জিনিস কি? পয়সা নয়, সুন্দর চেহারা নয়, ধনী হওয়া নয়, উচ্চ পদবীর মালিক হওয়া নয়, উচ্চ বংশের হওয়া নয়। আল্লাহর কাছে উচ্চ বংশ নিচু বংশের কোনো দাম নাই। আল্লাহর কাছে ধনী গরিবের দাম নাই। আল্লাহর কাছে শহরবাসী গ্রামবাসীর মধ্যে কোনো ব্যবধান নাই। আল্লাহর কাছে ব্যবধান তৈরি করে তাকওয়া। যে ব্যক্তি তাকওয়ার মালিক সে যদি নিগ্র হয়, কালো হয়, হাফসি হয়, অন্যের খরিদা গোলামও হয়, সে আল্লাহর কাছে বড় দামি। কথা কোন ঠিক কিনা? এটা ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। ঘটনা বলবো 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 তাহলে ভালো বুঝে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা শরীফ গেলেন। কোথায় গেলেন? দীর্ঘ 8 বছর মদিনা শরীফ থেকে স্বপ্ন দেখছেন তিনি মক্কা যান। সাহাবীদেরকে বললেন, সাহাবায়ে কেরাম বলেন হুজুর জীবনের বাজি রেখে হলো আপনাকে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে দেব, চলেন। 10,000 সাহাবী নিয়ে আল্লাহর হাবিব মক্কা শরীফ ঢুকলেন। যেই মক্কা শরীফ ঢুকলেন, হেরেমের সীমানার কিনারায় ঢুকলেন, দেখলেন 2 মুরব্বী ওনারা মুখে কাপড় দিয়া হেরেম শরীফের বাহিরের দিকে চলে যাচ্ছে। খুব খেয়াল করে শুনেন। তা আল্লাহর হাবিবের সাথে তো সাহাবীরা আছে, উনি হেরেমে ঢুকবেন, 2 লোক পাশ দিয়া মাথায় একটু কাপড় দিয়া যাতে নবী চিনতে না পারে উনারা বাইর হয়ে যেতেছে। আল্লাহর হাবিব আবু বকরকে বলেন, আবু বকর এরা 2 জন বের হয়ে যায়, এরা কারা? একটু দৌড়াইয়া ফিরাও, এদেরকে ফিরাও না, দেখো তো কাপড়ে আবার মুখে কাপড় দিয়ে রাখছে, তাদের চেনা না যায়। আবু বকর যায় কয় আপনারা কারা গো? দেখি কাপড় সরান। কাপড় সরায় দেখে নবীর 2 চাচা। সুবহানাল্লাহ। কোন কয় চাচা? এক চাচার নাম আবু সুফিয়ান, আরেক চাচার নাম আব্বাস, দুজন রসুলের চাচা। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর বলেন আপনারা নবীজির চাচা। নবীজি 8 বছর পরে মদিনার থেকে মক্কায় এসছেন। উনি তো চলে গিয়েছিলেন আপনাদের দেশ ছেড়ে হিজরত করে। উনি হেরেমে ঢুকে আপনারা বের হন, মানে কারণ কি? বাবা কারণ কিছু না, নিজেকে সেভ করতেছি আর কি। কারণ এখন মুহাম্মাদের নিয়ন্ত্রণ থেকে মক্কা নেওয়ার কাহারও কোনো ক্ষমতা নাই। নিশ্চিত বিনা প্রতিরোধে মক্কার মালিক হয়ে যাবে মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং এখন যেহেতু আমাদের নেতা কর্মীরা কেউ নাই, শুধু আমরা 2 জন আছি, চিন্তা করলাম এখানে থেকে তো লাভ নাই, এই জন্য সেভ করে নিজেকে, কোথায় যাচ্ছি তাও জানি না, চলে যাচ্ছি। আপনারা আসেন, আপনার বাতিজার সাথে কথা বলেন। তখন আব্বাস আবু সুফিয়ান 2 জন রসুলের কাছে আসলেন। আল্লাহ নবী বলেন চাচা কই যান? আমি এসছি মদিনার থেকে সাহাবীদেরকে নিয়ে, আমি ঢুকছি মক্কায়, আপনারা বেরিয়ে যান। তার কারণ কি? ও বাবা মক্কায় থাকলে তোর পিঠের চামড়া থাকবে না। এমন কোনো অত্যাচার নাই, অবিচার নাই যা আপনার প্রতি আমরা করি নাই, সব করছি। এই শরীরে মশা বসা হারাম ছিল, অথচ এই শরীরে রক্ত দিয়ে জমিন লাল করছি, আপনার দান মোবারক শহীদ করছি, আপনার মাথায় লোহার টুপি গাচ্ছি, পাথর মেরে আপনাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, অজ্ঞান করে ফেলেছি। এমন কোনো অপবাদ নাই আপনাকে দেই নাই। আপনাকে আটকুর বলে গালি দিয়েছি, আপনাকে বংশহীন বলে গালি দিয়েছি, আপনাকে ফকিরের ছেলে, এতিম বলে নানান ভাষায় গালিগুলোজ করেছি।
আজকে মক্কার নিয়ন্ত্রণ কেউ নিতে পারবে না, নিশ্চিত আপনার হাতে মক্কার নিয়ন্ত্রণ। এই জন্য জীবনের ভয়ে পালিয়ে যাচ্ছি, আজকে এখানে থাকলে পিঠের চামড়া বাঁচবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, চাচা কত দূরের দেশের মানুষ এসে আমার কাছে কালিমা পড়ল, আর আপনি আমার বংশের মানুষ হয়ে কেন দূরে চলে যান? চাচা চলেন, মক্কায় চলেন। চাচা ডাক দিয়ে কয়, বাতিজা আমরা যে মক্কায় যাবো আল্লাহ আমাদেরকে মাফ করবেন নি? চাচা মাফ যদি করে তাহলে আল্লাহ না করবে, আপনি করবেন নি? আল্লাহর হাবিব বলেন, কালমা পড়ো চাচা, আল্লাহর সাথে সাথে ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমা করলে আমিও দেরি করব না, আমিও মাফ করে দিলাম। তখন তারা দুজন কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। চাচা দুইটাই মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিব এক চাচাকে ডাইনে নিলেন, আরেক চাচাকে বামে নিলেন, নিয়ে বললেন এবার ঢুকো। রসুলের সাথে তো 10,000 আছে, মদিনার থেকে আসছে, আরো 2 জন, এখন 10,000 2 জন হেরেম শরীফের ভিতরে ঢুকছে। ঢুকে আল্লাহর ঘর তোয়াফ করছে নবী। তোয়াফ করার পর 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে বাইতুল্লাহর সামনে দাঁড়ায় নবী বক্তব্য দেয়, ওরে মক্কার বেঈমানেরা শোনো, মক্কার নিয়ন্ত্রণ আজকে আমার হাতে এসে গিয়েছে। এই সকাল 8টা বাজে, এখন দুপুর 12টা 12:30 পর্যন্ত, জোহরের আজান পর্যন্ত সময় দিলাম। এর ভিতরে যারা কালমা পড়ে মুসলমান হয়ে যাইবা তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, আর যারা মুসলমান হইবা না জোহরের পরে যেন হেরেম শরীফে তোমাদেরকে দেখা না যায়, হেরেমের ভিতরে পাইলে কোনো বেঈমানকে ছাড় হবে না, সব কসুর মতো কাটা হবে। জোরে আল্লাহু আকবার। সুতরাং সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, যা করছো আমার সাথে আমি সব মাফ করে দিলাম। কালমা পড়তে হবে। 4000 কালমা পরে মুসলমান হয়ে যায়। জোরে আল্লাহু আকবার। নবীর সাথে আইছে 10,000, আজকে মুসলমান হয়েছে 4000, 14,000 হয়ে গেছে নতুন পুরাতন মুসলমান। কয় হাজার? 14,000। বাকিরা সব মক্কা ছেড়ে পালিয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14,000 সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। বসার পরে বললেন, সাহাবায়ে কেরাম আজকে 360 মূর্তি আল্লাহর ঘর থেকে বের করা হবে, সমস্ত মূর্তিগুলো ভাঙ্গ। আল্লাহর হাবিব প্রথম ডাকে ভাঙলেন, নেতৃত্ব দিলেন। এরপরে সাহাবীরা মেরে সমস্ত মূর্তিকে ভেঙ্গে দিলেন। আল্লাহর ঘর জমজম পানিতে সুন্দর করে ধুইলেন, দুইয়া খোদার ঘরে তালা লাগাইলেন, আর বললেন আমি সাক্ষী, আল্লাহ সাক্ষী, হাজার হাজার লাখ ও ফেরেশতারা সাক্ষী, তোমরা 1,500 সাহাবায়ে কেরাম, 1400 সাহাবায়ে কেরাম, আল্লাহ 14,000 সাহাবায়ে কেরাম, তোমরাও সাক্ষী। এই যে মূর্তি আল্লাহর ঘর থেকে বের করলাম, কিয়ামতের আগে আল্লাহর ঘরে আর কোনোদিন মূর্তি ঢুকতে পারবে না। সুবহান। আল্লাহর হাবিব সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিলেন। ভাঙ্গার পরে বললেন, আজকে আমি 8 বছর পরে মদিনার থেকে এসেছি। নবী হওয়ার পরে 13 বছর ছিলাম মক্কায়, মদিনায় থেকে এসে 8 বছর, 13 আর 8 কত? 21। কোন কত? 21 বছর হয়েছে আমি নবী হয়েছি। এই 21 বছরে কোনোদিন আল্লাহর ঘরে আজান দিতে দেও নাই বেঈমানের দল। আজকে 21 বছর পরে আল্লাহর ঘরে ছাদে দাঁড়ায়া বেলাল আজান দিবে। জোরে আল্লাহু আকবার। আজকে আজান হবে 21 বছর পর। আমি রসুলের ইমামতিতে আনুষ্ঠানিকভাবে জোহরের নামাজ আদায় করা হবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যাদের ওযু নাই ওযু বানাও, যাদের ওযু আছে কাতার বন্দী হয়ে বাও। আজান হবে, এরপরে নামাজ হবে, আমি নবী ইমামতি করব। সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, বলো তো দেখি আজানটা কারে দিয়ে দিলে ভালো হয়? কেউ বলে হুজুর আবু বকর দিবে, যেহেতু যিনি প্রথম মুসলমান হয়েছেন। কেউ বলে ওমর দিবে, কারণ ওমর মুসলমান হওয়ার কারণে ইসলাম সম্মান লাভ করছে। কেউ বলে উসমান দিবে, কারণ উসমানের দানের কারণে ইসলামের দুর্দিনে অনেক উপকার হয়েছে। কেউ বলে আলী দিবে, কারণ আলীকে নবী শেরে খোদা, খোদার সিংহ ঘোষণা করছেন। আল্লাহু আকবার। বিভিন্ন জনের বিভিন্নভাবে অবদান আছে ইসলামের জন্য। এই জন্য আজানটা এই দিবে ওই দিবে, নানান জনে নানান কথাই বলল। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, আজকে মহান বিজয়ের আজান আমার বেলাল ছাড়া অন্য কোনো কণ্ঠে মানাবে না। আল্লাহু আকবার। আমার বেলাল আজান দিবে, অন্য কোন কণ্ঠে মানাবে না। বেলাল তুমি কোথায়? বেলাল পিছনে বসে রইছে। আল্লাহ নবী কো, আসো বাবা আসো, আল্লাহর ঘরের গিলাপ বেয়ে বেয়ে উপর উঠো। আল্লাহর ঘরের কোনো কি নাই, সিঁড়ি নাই, মই নাই, খোদার ঘরে গিলাপ বায়ে বায়ে উপরে উঠছে, প্রায় 2 তলা সমান উঁচু। যারা হজ উমরা করতে গেছেন দেখছেন আল্লাহর ঘরটা প্রায় 2 তলা সমান উঁচু, কিন্তু ওঠার কোনো সিঁড়ি নাই। হযরতে বেলাল আল্লাহর ঘরের গিলাপ বেয়ে বেয়ে খোদার ঘরের ছাদের উপর উঠে যখন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজান দেওয়া শুরু করলো, যারা নতুন মুসলমান হয়েছে 4,000, কয় হাজার?
যারা আজকে মুসলমান হয়েছে এই 4000 মুসলিমের মধ্যে হতে 2-4 জন একটু সমালোচনা শুরু করছে, কি সর্বনাশ, মোহাম্মদ বুঝি এই কালো কাউয়াড়া ছাড়া আজান দেওয়ার কোনো মানুষ পাইল না। যেরকম নাউজুবিল্লাহ, আমরা কুরাইশরা এখানে থাকতে বেলালে গুলাম দিয়ে নিয়ে আজান দেওয়া লাগে, কুসকুসে কালো, চুলের মতো কালো, আফ্রিকার বংশধর ইথিওপিয়ার বেলাল, হে আবার অন্যের খরিদা গোলাম, এরে দিয়ে আজান দেওয়া লাগে। কি সুন্দর সুন্দর টলফিকার কুরাইশের যুবকরা। আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি বংশের মানুষ আমরা থাকতে নবী কেন কালো কাক দিয়ে আজান দিবে? কেউ বলে এরকম, আর কেউ বলে সর্বনাশ, আমার আব্বা আম্মা এর আগে দুনিয়াতে চলে গেছে ভালো, আমার বাবা মার কপাল ভালো, অপমান হইলে আমি হইছি, আমার বাবা মার তো অপমান হওয়া লাগে নাই। যেরকম নাউজুবিল্লাহ, মানে বেলাল যদি আজান দেওয়াটা এটা তাদের জন্য অপমান হয়েছে। এই জন্য আল্লাহকে ধন্যবাদ, আল্লাহ যে আমার পিতা মাতার সসম্মানে এর আগে দুনিয়াতে নিয়ে গেছে। কেউ এমন কথা বলে, আর কেউ বলে হায় এর আগে যদি মরণ হইতো ভালো হইতো। কি করলো মোহাম্মদ জাত খানদান কিছুই চিনে না, উষা নিসা চিনে না, আইল ফোটা বুঝে না, দাড়ি কমা বুঝে না, যারে তারে দিয়ে আজান দিয়ে দেয়। এ মুসলমান, এইভাবে যখন সমালোচনার ঝড় শুরু হয়ে গেল, বেশ কয়েকজন সমালোচনা করলো, আমার আল্লাহর সাথে সাথে জিব্রাইলকে ফাটায়, বন্ধু জিব্রাইল জলদি যা, কারা কারা বেলালের আজানকে সমালোচনা করে এদের রেকর্ড আমি আল্লাহর কাছে পৌঁছায় দে। আল্লাহু আকবার। বেলাল এসে গেছে, বেলাল আসছে সাহাবীদের পোশাক পরে, পাবলিকের বেশ ধরে আসছে, ফেরেশতার কোনো বেশভূষণ ধরে আসে নাই, পাবলিকের বেশ ধরে বেলাল মাঠে ডুইকা পড়ছে। যারা যারা সমালোচনা করে তাদের কাছে জিজ্ঞাসা করে, ভাই আজানের জবাব না দিয়ে আপনি কি কন? কি জবাব দিব আজানের? সমস্যা কি? সমস্যা কালো গোলাম দিয়ে আজান দেওয়া লাগে, এটা তো কাউয়া, কাকের মতো কালো। মোহাম্মদকে কালো গোলাম ছাড়া আজান দিতে আর লোক পাইল না, এই জন্য তো কালমা পড়তে দেরি করছি, আজকে কালমা পড়ছি, এতদিন মুসলমান হয় নাই, কারণ মোহাম্মদ উঁচা নিচে কিছু বুঝে না, জাত খানদান দিকে আজান দিবে না। জিব্রাইল কয় থ্যাংক ইউ, থাকো। ওই আরেকজন, ভাই আপনি কি জন্য? ও ভাই আমি আর কি বলবো, আমার আল্লাহকে ধন্যবাদ জানাই, উনি যে আমার পিতা মাতাকে সসম্মানে এর আগে পৃথিবীর থেকে নিয়ে গেছেন। কারণ আমার বাবা থাকলে আমার বাবাও অপমানিত হইতো, যে বাবা আমি অপমানিত হচ্ছি, আমাদের সামনে ইথিওপিয়ার গোলাম আজান দেয়, এটা সহ্য করা যায় না। জিব্রাইল কো থ্যাংক ইউ। গেছে আবু সুফিয়ানের কাছে, ওই যে চাচা কালমা পড়ছিল রাস্তায়, দুইজনের একজন হলো আবু সুফিয়ান, উনি বর্ষিয়ার নেতা, এর আগ পর্যন্ত উনি মক্কা নেতৃত্ব দিয়েছেন, যতদিন রসুল মদিনায় ছিলেন সেই নেতৃত্ব দিয়েছে। বর্ষিয়ান লিডার বুঝেন না, পুরান লিডারে তো মায়ের জানে, রাজনৈতিক মায়ের বুঝে বালা, নতুন লিডাররা এক ফ্যাস কাইটে উঠতে পারে না, পুরান লিডারে বাড়িতে ফালাই দেয়, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, রাজনৈতিক প্রজ্ঞা তো সবার সমান থাকে না। আবু সুফিয়ান বর্ষিয়ান নেতা। জিবরিল আসছে, আইসা কো আবু সুফিয়ান সাহেব কেমন আছেন? আছি মোটামুটি। কালমা পড়ছেন? কো হ্যাঁ আজকেই তো এই যে বাতিজার হাতে কালমা পড়লাম, ওই যে রাস্তায় দাঁড়াইয়া চলে যাচ্ছিলাম, বাতিজা আটকাইলো, পরে কালমা পড়ে ফেলছি। কেমন লাগছে? লাগছে মোটামুটি ভালোই। আচ্ছা, বেলাল যে আজান দিচ্ছে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? আপনি একজন বর্ষিয়ান নেতা হিসাবে আজকের বিজয় দিনের ইতিহাস, এটা তো ফতে মক্কার ইতিহাস, তো বিজয়ের ইতিহাস। 16 ডিসেম্বর যে বিজয় দিবস যেরকম ইতিহাসে লেখা থাকবে, ওই মক্কা ফতে মক্কা তো ইতিহাসে লেখা থাকবে। তো ইতিহাস হিসাবে আজকে কালো গোলামে আজান দেয়, আপনি কিভাবে দেখছেন? আবু সুফিয়ান চালাক না, সে কোলে কয় দেখেন আমি যে আপনার সাথে কথা বলছি, আপনি কি সাংবাদিক নাকি? হ্যাঁ। কোন টিভির? বিটিভি না বাংলা ভিশন না আর টিভি না এন টিভি? কোন টিভি? আপনি কোথাকার সাংবাদিক? আপনি যে আমাদের সাক্ষাৎকার নিচ্ছেন? কয় না আপনাদের মতোই আমি একজন, ধরেন না। কয় না, আই এম টায়ার্ড, আমি একটু অসুস্থ, আমি সাক্ষাৎকার দিব না। কেন? সন্দেহ হয় জিব্রাইল পাবলিকের বেশে ভিতরে ঘুরতেছে, আজকে উল্টাপাল্টা বললে উপরে সংবাদ পৌঁছে যাবে, পিঠের চামড়া বাঁচবে না। আজকে মক্কার নিয়ন্ত্রণ মুহাম্মাদের হাতে। আল্লাহু আকবার। আল্লাহকে বলে দিল অবস্থা খারাপ, আমার নবীকে বলে দিল আমার অবস্থা খারাপ। ইসলামের বিরুদ্ধে এতদিনই করেছি, আজ কালমা পড়েছি, আর ইসলামের ব্যাপারে একটা টু শব্দ করব না। সুতরাং আমাকে দয়া করে ক্ষমা করেন, আমি কোনো সাক্ষাৎকার দিতে পারবো না। আল্লাহু আকবার। আমাদের দেশে যারা বর্ষিয়ার নেতা, এর সাংবাদিকদের সাথে চাবাইয়া চুবাইয়া 2-4টা কথা কয়, গণ গণ বলে না। আর যদি আমি ওই যে একটা আছেন মোমিন সিং, গীতার নাম কিন্তু কয় মুরাদের মতো নেতা হইলে, আমগুলো হচ্ছে সিদ্দিকের মতো হইলে মানে টিভি বাঙ্গালায় যা মুখে দেয় সব কয়। এই সমস্ত নেতৃত্ব টিকে দেয় না বেশি দিন, কতক্ষণ ঠিক না? কয়দিন পরে টুস
নমিনেশনও নাই, দলও নাই, ফদও নাই, গেট আউট। কথা কোন ঠিক না? মুরাদবার বাড়ি কই? জামালপুর শস্য বাড়ি। আরেকজন হল আমনগর ফাঁসেই কালিয়াতি। ওনারা কিন্তু যারা জ্ঞানী, উবায়দুল কাদের হে কথা কইতে জানে না, তাহলে ছাত্র নেতা কেমন ছিল? ছাত্র নেতা ছিল কিনা? কিন্তু অনেক কান ঘুরাইয়া ফেঁসাইয়া দুই একটা কথা কয়ে জান না। স্বরাষ্ট্রমন্ত্রী তো আসাদ ভাই তো আমগর আসনে এমপি, তার সাথে আমরা অনেক সময় বিভিন্ন আমগর দাওয়াতটা রমজান ইফতার টিফতার করায়, কথাই বলতে চায় না, খুব কম। কোন কথা সুডা হয়ে যায়, কোনটা ফেস লেগে যায়, সহজে বলতেছে না। আবু সুফিয়ান কায়েম টাইট। আমি একটু অসুস্থ, সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে আইছি তো, শরীর এখনো ঠিকঠাক হয় নাই, পরে কথা বলবো, এখন নয়। আমার সন্দেহ হয় সাংবাদিক তো জিব্রাইল হতে পারে, পাবলিকের ভেষ ধরছে। আল্লাহু আকবার। নেতা না, বর্ষিয়ার নেতা। জিব্রাইল চলে গেছে, আল্লাহ ডাক দেখা, বন্ধু জিব্রাইল আবার যাও, যায়া বলো আমার বন্ধু বেলাল রে দিয়ে আজান দিছে, এর পক্ষে আমি আল্লাহর 100% সমর্থন আছে। আমিও চাইছিলাম বেলাল আজান দেখ, আমার বন্ধু চাইছে বেলাল আজান দেখ। আমার চাওয়া আল্লাহর চাওয়া, নবীর চাওয়া এক হয়ে গেছে। আল্লাহু আকবার। যারা আমার বেলালের আজান নিয়ে সমালোচনা করছে তাদের জন্য একটা আয়াত ফাটাইলাম, আয়াতটা পৌঁছায় দাও। আল্লাহু আকবার। এই আয়াতটা লইয়া এই সূরা হুজরাতের 12 নম্বর আয়াত নিয়া তখন জিব্রাইল নবীর কাছে এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আজান দিছেন পরামর্শ করছেন, করছি পরামর্শ, তাহলে সমালোচনা কেন হয়? আমি তো জানি না। জিব্রাইল কয়, সমালোচনা হয়েছে কেন? বেলাল দিয়ে আজান দিছেন, কালো গোলাম দিয়ে কেন আজান দিলেন? সমালোচনা হয়েছে। তার দাঁত ভাঙ্গা জবাব দিয়া আমার আল্লাহ আয়াত দিয়ে ফাটাইছে। সুবহানাল্লাহ। নবী বলে, জিব্রাইল রে কোন আয়াত নিয়ে আইলি? জিব্রাইল ডাক দিয়া কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। বলেন আল্লাহু আকবার। তখন হযরতে জিব্রাইলকে সান্ত্বনা, হযরতে জিব্রাইল আলাইহিস সালাম দিয়া হযরতে বেলালকে সান্ত্বনা দেওয়ার জন্য, বেলালের পদমর্যাদা আল্লাহ নবীকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ এই আয়াত নাজিল করে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, ওরে মক্কাবাসী, ওরে মুসলিম 4000 যারা আমার বেলালের আজান নিয়ে সমালোচনা করছো, বেলালকে কাক বলছো, ইত্যাদি ইত্যাদি বলছো, তোমাদেরকে বলছি শোনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে নারী পুরুষ হিসাবে আমি বানাইছি। কেউ পুরুষ হয়ে আসছো দুনিয়াতে, কেউ নারী হইয়া। ও জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি। কেউ আফ্রিকার, কেউ সৌদি আরবের, কেউ পাকিস্তানি, কেউ হিন্দুস্তানি, কেউ জাপানি, কেউ জার্মানি, কেউ সুন্দর, কেউ কালো, কেউ নিগ্রু, কেউ ইথিওপিয়ার। এটা কোনো ব্যাপার নয়, এটা শুধু দুনিয়ার পরিচয়। তোমার বাড়ি কই আফ্রিকা, তোমার বাড়ি কই আরবে, তোমার বাড়ি দক্ষিণে, আল্লাহ তোমার বাড়ি উত্তরে, তুমি কোন বংশের? আল্লাহ বলেন এগুলো শুধু দুনিয়ার পরিচয়ের জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই মানুষ বড় দামি যে মানুষের কলিজার ভিতরে তাকওয়ার ধন বেশি। আল্লাহু আকবার। অর্থাৎ আয়াত নাজিল করে আল্লাহ বুঝাইলেন, ওরে মক্কাবাসী, মুসলিম 4000 যারা আমার বেলালকে নিয়ে একটু অশালীন তোমরা মন্তব্য করেছিলে, তোমাদেরকে বলছি শোনো, জাতের অহংকার বাদ দিয়া দাও। ওই মক্কাবাসী আমরা কুরাইশ, এই অহংকার বাদ দিয়া দাও। আমরা সুন্দর, এই অহংকার বাদ দিয়া দাও। তারা আফ্রিকানে নিগ্রো, তারা কালো, অহংকার তোমরা বাদ দিয়া দাও। এইগুলো আপন হওয়ার কোনো মাপকাঠি নয়, এটি আমি আল্লাহর গ্রহণযোগ্য হওয়ার কোনো মাপকাঠি নয়। আমি আল্লাহর গ্রহণযোগ্য হওয়ার মাপকাঠি হলো তাকওয়া। আল্লাহ বুঝাইতেছেন, ওরে মক্কাবাসী, আমার বেলাল রে গরিব দেখছো, হিংসা করো। আমার বেলাল রে কালো দেখছো, এই জন্য কাকের মতো তুলনা করো। আমার বেলালকে অন্যের খরিদা গোলাম দেখছো। আমার বেলালের কলিজাটা ছিঁড়ে দেখো নাই, চামড়াটা কালো হতে পারে, বেলালের কলিজা আমি আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা। আল্লাহু আকবার।
এই জন্য আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই মানুষ বড় দামি, সবচেয়ে সম্মানে যে মানুষের ভিতরে তাকওয়া বেশি, খোদাভীতি বেশি, আল্লাহর ভয় বেশি। সাহাবায়ে কেরাম, আমার বেলালের চামড়াটা শুধু দেখছো, বংশটা দেখছো, উনি অন্যের খরিদা গোলাম দেখছো, তার কলিজা দেখো নাই। তার কলিজা, তার কলবে আমি মাওলার প্রেমের বাসা বেঁধেছে। কথা কোন ঠিক কিনা? ওই দিন আল্লাহ নবী বলেছিলেন, ওই হাদিসটা ওই দিনেই বলেছিলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের আকৃতির দিকে তাকায় না, তোমাদের সম্পদের দিকে তাকায় না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাকায় তোমাদের অন্তরের দিকে, তোমাদের আমলের দিকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী আয়াত নাযিল হওয়ার পরে ওই মুসলিমদেরকে ডাক দেয়া বললেন, সাহাবায়ে কেরাম কি সর্বনাশ করলি, আমার বেলালকে নিয়ে কারা কারা সমালোচনা করছো, দাঁড়াও। কেউ দাঁড়ায় না, ডরে দাঁড়ায় না। নবী কয়, না দাঁড়াইলে জিবরাইলকে ডাক, মোহে সবার নাম বলে দিবে, কারা কারা সমালোচনা করছো বলে দিবে। এরপরে দাঁড়াইছে। আল্লাহ নবী কয়, তুমি কি কইছো? হুজুর আমি চিনতে পারি না, আমি ভুল করছি, মনে করছি চেহারাও কালো, অন্তরটা মনে হয় কালো, কিন্তু বেলালের অন্তর যে এত ভালো আমরা আগে জানতাম না। আল্লাহু আকবার। তুমি কি বলছো? আমি আর কিছু বলি না, আল্লাহকে ধন্যবাদ, আল্লাহ যে আমার পিতা মাতাকে আর আগেই দুনিয়ার থেকে নিয়ে গেছে। আমি সম্মান হারাইছি, আমি আমার বাবা মা তো হারাই নাই, এটা ভুল করে লাইছি হুজুর, এটা ভুল হয়ে গেছে। আজকে মুসলমান হইছি, এরা তো আরো 10 বছর আগে কালমা পড়ছে। ওনারা ইমানের মর্যাদা বুঝে, আমরা তো বুঝি না। মুসলিম হিসেবে স্লিপ খায় কথাটা বের হয়েছে, মাফ করে দেন। আল্লাহু আকবার। নবী কয়, চাচা আপনি কি কইছেন? আবু সুফিয়ান কয়, সর্বনা আমি আগেই জানতাম এমন ঘটনা ঘটবে, এই জন্য আমি কোনো সাক্ষাৎকার দেই নাই। আমি বলছিলাম আমি টায়ার্ড, আমি অসুস্থ, আমি আগে আন্দাজ করছিলাম সাক্ষাৎকার চিনি নিছে, দেখতে দেখা যায় মানুষ, আসলে মানুষ ননি জিবরাইল, যেই কথা সেই কাজ। আসলেই তো জিবরাইল আল্লাহরকে সব কথা বলে দিছে গিয়া, হুজুর আমি কিছুই কই না, আমি বলছি আমি টায়ার্ড, আমি অসুস্থ, সাক্ষাৎকার দিব না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কো বেলালের কাছে মাফ, সবটি মিলে মাফ চাইছে। নবী কো বেলাল মাফ করে দাও। বেলাল কো জান ক্ষমা করে দিলাম। এ বন্ধু, যারা বংশের অহংকার দেখাও, শেষ অহংকার করে লাভ নাই। নবী বিদায় ভাষণ দিয়েছিলেন, এ সাহাবায়ে কেরাম শেষ বিদায় ভাষণ দিয়ে গেলাম। বংশের অহংকার যারা করতে শেষ লাভ নাই, পয়সার অহংকার যারা করছো লাভ নাই, সুন্দর চেহারার অহংকার যারা করো কোনো লাভ নাই। কবরে যাওয়ার সময় সুন্দর চেহারাও থাকবে না, অর্থ থাকবে না, বংশের দোহাই চলবে না। সেখানে ওরাই সম্রাট যাদের ভিতরে তাকওয়া বেশি। আল্লাহু আকবার। যারাই সম্রাট, ওরাই আল্লাহর বড় আদরের ধন, যাদের ভিতরে রয়েছে তাকওয়ার রতন। আল্লাহু আকবার। নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম কি সর্বনাশ করলি রে, আমার বেলালকে নিয়ে তোরা সমালোচনা করলি। অথচ আমি যখন মেরাজে গিয়েছিলাম, আল্লাহর ফেরেশতারা আমারে জান্নাত ঘুরে ঘুরে দেখাইতেছিল। হঠাৎ করে একটা বিল্ডিং এর সামনে গেলাম, যায় দেখি ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এত সুন্দর গ্লাস আর কাঁচ দিয়ে আল্লাহ বিল্ডিং বানাইছে। আমি বললাম, ফেরেশতারা রে, এই বিল্ডিং নিয়ে আল্লাহ কার জন্য বানাইছে? হঠাৎ করে দেখি বিল্ডিং থেকে একটা লোক বের হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব বলে, আমি বললাম এই লোকটাকে? ফেরেশতা বলে, নবী গো আপনি কি চিনেন না? উনি আপনার বেলাল, আপনার মুয়াজ্জিন। আল্লাহু আকবার। আল্লাহ এই ভবনটা আপনার বেলালের জন্যই বানাইছে। আল্লাহু আকবার। এ সাহাবায়ে কেরাম, আমি মেরাজের রাত্রে বেলালের জান্নাতটাও দেখে আইছি, বেলালও দেখে আইছি। তোরা বুঝি বেলালকে নিয়ে সমালোচনা করলি? বাজানে অহংকার ছেড়ে দাও, অহংকারের সমস্ত আমল ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব কই, সাহাবায়ে কেরাম, আমার বেলাল যখন আহাদ আহাদ বলে কাঁদতো, ওই সময় বেলালের মনিব উমাইয়া, ইহুদির বাচ্চা, বেলালকে হাতে পায়ে বাইদা বড় পাথর বুকের উপরে চাপা দিয়া মরুভূমির বালির মাঝে টানতো। আর পরও বেলাল বলতো, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আল্লাহু আকবার।
হযরতে বেলালকে এমন কোন প্রহার নাই যা করে নাই। মারতে মারতে জল্লাদ অসুস্থ হয়ে গেছে, আমি পারবো না মনিব, আর মারতে পারবো না, আমার গায়ে জ্বর এসে গেছে। কিন্তু বেলাল ডাক দেখো, আরো মার, আরো মার, যতই মারবা গো আল্লাহর প্রেমের ঢেউ এতই কলিজায় বেড়ে যায়। আল্লাহু আকবার। বেলালকে মারতে মারতে আমরা অসুস্থ হয়ে গেছি, বেলাল কিন্তু ক্লান্ত হয় না। আমি পারবো না। উমাইয়ার গোলামরা চলে গেছেন। এরপরে উমাইয়া হাতে পায়ে বাইদাম রশি দিয়া পাহাড়ের উপর উঠায়, সেখান থেকে নিচে নামায়া টানে। ও বন্ধু, এমন অপমান অপদস্থ করেছে, তারপরেও হযরতে বেলাল ঈমান ছাড়ে নাই। বাজান রে, ঈমানের দাম পৃথিবী বিক্রি করলে হবে না, কথা কোন ঠিক কিনা? কিসের রাষ্ট্র, কিসের গদি, কিসের তালুকদারি, কিসের শিকদারি, কিসের শিল্পপতি, কোনো কিছু চলবে না। ঈমান বড় দাম। শস্যা বরাবর ঈমান নিয়ে কবরের মেহমান হইলে দুনিয়া সমান 10টা দুনিয়ার প্রাসাদ জান্নাত দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে বেলালকে তোরা মারছো, সাহাবায়ে কেরাম আমার বেলাল যেতে সমালোচনা করলি, আল্লাহ তো বেলাল সম্পর্কে আয়াত দিয়ে দিছে, ফাটায় দিছে। তোরা বেলাল রে চিনোস নাই। আমার বেলাল কেন আহাদ বলা বন্ধ করে না? এই জন্য উমাইয়া গোলাম তার জিব্বার মধ্যে ফেরাক লাগাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। হযরতে বেলাল আহাদ আহাদ করে চিল্লায়, পা গিরাগুলো ভেঙ্গে দিয়েছে, পিঠের মধ্যে ঠুসা পড়ে গিয়েছে, মরুভূমির বালির মধ্যে চামড়াটা ফুরে গেছে। আল্লাহু আকবার। ফোঁস গলে পড়তেছে, চামড়ার মধ্যে ইনফেকশন। পরে আল্লাহর প্রেমে আহাদ আহাদ করে চিল্লায়। উমাইয়া ফেরা গাইনা মুসলমান আগুনের মধ্যে গরম করছে। ওই কামাররা যেরকম লোহা গরম করে লাল বানাই, এরকম ফেরাকটাকে লাল বানাইয়া বেলালের জিব্বার ভিতরে ঢুকাই দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। এরপরও বলে, বেলাল ডাক দেখো, আহাদ আহাদ আহাদ। উমাইয়া হাতে পায়ে বাইদা রাস্তার কিনারে ফালায় রাখছে। বেলাল আর জিব্বাটা মুখের ভিতরে নিতে পারে না, জিব্বাটা বাইরে পড়ে গেছে। এই ফেরাকের কারণে জিব্বাটা ভিতরে নিতে পারে না, হাতে পায়ে বান্দা। ও মুসলমান, মানুষ দলে দলে এসে বেলালের এই দুঃসময় দুর্দশাগুলো দেখে বেলাল কান্দে। আপনার কারা গো? আল্লাহ নবীর আমার সালাম কয়েন, আর বললেন আমি বড় বিপদে আছি, আমার জন্য নবী যেন দোয়া করে। এক লোক যায় নবীরে কয়, নবী গো আপনার বিলালের এরকম কষ্ট দিতেছে। আল্লাহর হাবিব কাঁদতে শুরু করছে, আবু বকর ইসলামের জন্য তো কত ত্যাগ স্বীকার করছো রে আবু বকর, যখন যা চাইছি ফাঁসা মেরে তুমি দিছো, 2 হাতে দিছো, আমি আর কোনো কিছু তোমার জন্য তোমার কাছে চাই না। আবু বকর আমার বেলালকে কিনান, আমার সামনে ইসলামের জন্য আজাদ করে দে। হযরত আবু বকর কয়, নবী গো আপনি কাইদেন না, আপনি চোখের পানি মুছে ফেলুন, আমি অঙ্গীকার করলাম যে কোনো বিনিময়ে আমি বেলালকে কিনব, আপনাকে সাক্ষী বানাই আল্লাহর জন্য আজাদ করে দিব। আল্লাহু আকবার। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে যায়, উমাইয়া রে আমি বেলালকে কিনতে আইছি, তুই যে বেলাল রে এইভাবে মারস আমার নবী সহ্য করতে পারে না, বেলালের গায়ে আঘাত করলে আমার নবীর কলিজা আঘাত পায়, আমি বেলাল রে কিনতে আইছি, আমার কাছে বিক্রি কর। উমাইয়া ডাক দেখো, আদার ব্যাপারে জাহাজের খবর লইও না, বেলালকে কিনার মতো পয়সা তুমি আবু বকর কামাই করো নাই। আবু বকর কয়, খোদার দুশমন তুই কি কইলি? এক পাল্লা বেলাল উঠাম, আরেক পাল্লা টাকা উঠাম, বেলালের শরীর বরাবর ওজন দিয়ে আমি বেলালকে কিনতে এসেছি। আল্লাহু আকবার। হযরত আবু বকর বেলালকে চড়া মূল্যে কিনলেন, কিনে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলেন। আইনা বলেন, নবী গো ধরেন, আমি বেলালকে কিনে আনছি, আজাদ করে দিলাম। আল্লাহর হাবিবকে সাক্ষী বানাইয়া হযরত সিদ্দিক আকবর বেলালকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওই আল্লাহু আকবার ফেরাকটা টান থেকে বের করছেন, ফেরাকটা বের করার পর জিব্রাটা ছিদ্র হয়ে গেছে। এরপরে বেলাল যখন আজান দিত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, তখন আসাদু শোনা যাইতো, এ দন্তাস্বটা চর মতো শোনা যাইতো, কারণ জিব্বা ছিদ্র দিয়ে বাতাসটা বের হয়ে যেত। আসাদু বলতো, আসাদু আশহাদু আল্লা ইলাহা, এস উচ্চারণ করতে পারতো না, সির মতো উচ্চারণ হইতো, দন্তাস্ব পারতো না, চর মতো মনে হইতো।
এই জন্য সাহাবীরা বলতো হুজুর বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দেন। নবী বলতো আমার বেলাল আজান না দিলে রাত পোহাবে না। আল্লাহু আকবার। এ বন্ধু হযরত আবু বকর ওই ফেরাকটা বের করছে, আল্লাহর হাবিবকে কান্দিস না রে বেলাল। আবু বকর সাপের বিষ নামাইছিলাম যে মেডিসিন দিয়া, ওই মেডিসিন এখনো আমার জিহ্বার গোড়ায় লাগা আছে। একটু থুতু লইয়া নবী হা করো, জিহ্বার কোন জায়গায় আমি লাগাই দে, ভালো হয়ে যাবে। বেলাল বলে আর রাসূলুল্লাহ আমার জিহ্বার গর্ত ভালো কইরেন না, হাসরের ময়দানে আমার আল্লাহকে দেখাবো। হুজুরে আল্লাহু আকবার। আবু বকর গে জিহ্বার ফেরাকটা তুই খোল। আবু বকর খুলছে, এরপরও বেলাল বাধা দেয়। আবু বকর জোর করে বলছে খুইল না, কই লনা সিদ্দিক খুইল না, নবীজিকে না দেখায়া খুলবো না। আল্লাহর হাবিবের সামনে ফেরাকটা খুলছে, নবী মেডিসিন দিছে, কয় ভালো করেন না হুজুর, আমি এই গর্ত নিয়ে জিহ্বার ছিদ্র নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো। আল্লাহু আকবার। এ মুসলমান, এই আয়াতের ব্যাখ্যা দ্বারা কি বুঝলাম? বংশের অহংকার লাভ নাই, সুন্দরের অহংকার লাভ নাই, পয়সার অহংকার লাভ নাই, ক্ষমতার বড়াই লাভ নাই গো। বাজান বহু ক্ষমতাবানরা ছিলেন, 3 বারের প্রধানমন্ত্রী জেলখানায়, কথা কোন ঠিক কিনা? 2 বারের মন্ত্রীদের হাতে শিকল লাগানো। এটা আজকে আমার কালকে আপনার, এটা খেলা কার? আল্লাহর, কথা কোন ঠিক কিনা? নদীর এপার ভাঙ্গে অপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির, সন্ধ্যা বেলা নদীর পার কে ভাঙ্গে? নদী ভাঙ্গে না, আল্লাহ ভাঙ্গে। কে ভাঙ্গে? আল্লাহ। যেন আল্লাহ ডাক দিয়ে কয়, এ মক্কাবাসী, আমার বেলাল কেন আজান দিল? এই জন্য তোমাদের গাত্রদাহ হয়, হিংসা হয়, বাদ দাও। আমি আল্লাহর হাবিব বলছি, বংশের অহংকার শেষ, পয়সার অহংকার শেষ, গোত্রের অহংকার শেষ, সুন্দর চেহারার অহংকার শেষ, শিল্পপতির অহংকার শেষ। অহংকার যদি করো, তাকওয়ার অহংকার দেখাও। কার আমল কাচ্ছে সুন্দর, কার ইমান কাচ্ছে স্বচ্ছ, যদি দেখাও, এগুলো দেখাও, এগুলো অহংকারের বস্তু। ইমানের সাথে জান্নাতের কন্টাক্ট, কথা কোন ঠিক কিনা? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি নিশ্চয়ই তোমার জান, তোমার মাল ইমানদারকে ইমানের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। আমি কিনে নিয়েছি তোমার জান মাল, বিক্রি করলাম তোমার কাছে জান্নাত। আল্লাহু আকবার। এই জন্য আমল বাড়াও, আমল সে জিন্দেগি बनती है जन्नत भी जहन्नम भी, ए खाक अपने फितरत में न नारी है न नूरी। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ए खाक अपने फितरत में न नारी है न नूरी। আমল দ্বারা মানুষের জীবন গঠিত হয়, নেক আমল দ্বারা মানুষ জান্নাত পায়, খারাপ আমলের কারণে মানুষ জাহান্নামে যায়। সৃষ্টির সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক নাই, জান্নাত জাহান্নামের সম্পর্ক আমলের দ্বারা করা লাগে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দেয়, ফাতেমা তানকিজি নাফসাকি মিনান নার। ফাতেমা, নিজের জীবন নিজে বাঁচাও জাহান্নাম থেকে নেক আমলের মাধ্যমে। হাসরের ময়দানে আমি নবীর মাইয়া, আমি রসুলের মাইয়া, আমি আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা, এই কথা বললে লাভ হবে না। আনকিজি নাফসাকি মিনান নার, নেক আমলের দ্বারা, ইমানের পাওয়ার দ্বারা জাহান্নাম থেকে নিজের আত্মরক্ষা করো। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব বলেন, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, অন্য 10 জনের হাত যেমনে কাটি, ফাতেমার হাত আমি কেটে দিব। ফাতেমা বলে, ইসলামের বিধানের বাহিরে নয়, বাবার দোহাই দিয়া কেউ বাঁচতে পারবে না, কথা কোন ঠিক কিনা? হযরত আবু যর গিফারি ফাতেমার কবর খনন করে, আর আলী ফাতেমারে গোসল দেয়, মদিনার কাউকে জানায় নাই, চুপচাপ কবর দিয়া দিবে। এটা ফাতেমার ওসিয়ত ছিল। আবু যর কবর করে, আর কবরের সাথে কথা কবর রে, জানোস নি একটু পরে কে আসতেছে? নবী নন্দিনী আসতেছে। হে কবর ফাতেমার মা, হে কবর ফাতেমা আসতেছে, হে কবর হাসান হুসানের আম্মা আসতেছে, হে কবর হযরত আলীর স্ত্রী আসতেছে, সাবধান, খারাপ ব্যবহার করিস না।
আল্লাহু আকবার। কবর ডাক দিয়ে কয়, আবু যর কথা শেষ হয়েছে নিকো? শেষ হয়েছে। শোনো, আমি আলীর বউ চিনি না, হাসান হোসেনের মা চিনি না, নবীর মেয়ে চিনি না, আমি চিনি আমল। আল্লাহু আকবার। ফাতেমার আমল যদি সুন্দর হয় আমার কাছে আসবে, কত আদর কত যতন দেখবে। চোখের জ্যোতি যত দূর যায় এত দূর পর্যন্ত কবর প্রসারিত হয়ে যাবে। আল্লাহু আকবার। ফাতেমার জন্য তার বাবার কবরের দিকে জান্নাতের জানালা খুলে দেব। আল্লাহু আকবার। এখানে শুয়ে তার বাবার সাথে কথা হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দিব, জান্নাতের পোশাক পরিয়ে দিব। কিন্তু আমল যদি না থাকে, আমি ফাতেমা চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসেনের মা চিনি না, নবীর কন্যা চিনি না। আল্লাহু আকবার। আর আপনারা কার আশায় বসে রয়েছেন? গো বাবা পার করবো, খাজা বাবা। কি ওর বাবা? ও খাজা বাবা, লাল ফিতা, লাল গামজা, গাঞ্জাওয়ালা বাবা। জোরে নাউজুবিল্লাহ। কোনো বাবার টাইম নাই। আমার আল্লাহর দয়া আর ইমান আমলের উসিলা ছাড়া পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওরে মানব জাতি, বংশের অহংকার ছেড়ে দেন না। খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নিশ্চয় তোমাদেরকে নারী পুরুষ করে বানাইছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, তোমাদেরকে বংশ বঙ্গোত্রে বিভক্ত করেছি। লিতাআরাফু, শুধু দুনিয়ার পরিচয় আর কিছু নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর নেক, আমি আল্লাহর কাছের বান্দা, কাছের মানুষ, আপনজন, প্রিয়তমারা, যাদের ভিতরে তাকওয়ার দন বেশি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তাকওয়ার দনের মালিক হওয়ার তৌফিক দান করে। যেরকম আমিন। তাকওয়ার অর্জন বেশ কয়েকটা মাধ্যমে তাকওয়া অর্জন হয়। সাদাকার দ্বারা আল্লাহ তাকওয়ার পথে আল্লাহ কি করে দেন? অগ্রগামী করে দেয়। তাকওয়ার জন্য 1 নম্বর ইমানকে মজবুত করতে হবে, 2 নম্বর হালাল কাজগুলো করতে হবে, হারাম বর্জন করতে হবে। সন্দেহাতের জিনিস করা যাবে না, সন্দেহাতের জিনিস করা যাবে না। যে কাজে সন্দেহ আছে এই কাজ করা যাবে না। নিঃসন্দেহে যেটা হালাল সুন্নাহ, এইগুলো আল্লাহর হুকুম, নবীর তরিকা, এইগুলোকে পালন করতে হবে। হারাম, মাকরু, তাহরিমি, নাজায়েজ, বিদআত এগুলো ছেড়ে দিতে হবে। শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল নিয়ে কবরের মেহমান হও। জান্নাতের জানালা তোমার জন্য খোলা। জোরে কোন আল্লাহু আকবার। গেট তোমার জন্য খোলা। আরশের নিচে তোমার জন্য ছায়া। নবীর শাফাত তোমার জন্য, ওলিয়া উলিয়ার শাফাত তোমার জন্য, হাফেজ আলেমের শাফাত তোমার জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করে। জোরে কোন আমিন।